তখন নতুন সাংবাদিক। গ্রামের অদ্ভুত ঘটনা নিয়ে রিপোর্ট করতে সে খুব পছন্দ করত। একদিন সে শুনল, গ্রামের পুরনো শ্মশানের পাশে মাঝরাতে একটি লাল বাতি জ্বলে ওঠে। যে সেই বাতির কাছে যায়, সে আর আগের মতো থাকে না। কথাটা শুনে রকি সিদ্ধান্ত নিল নিজেই সত্যতা যাচাই করবে। রাত 12টায় ক্যামেরা নিয়ে সে শ্মশানের দিকে রওনা দিল। চারপাশে ঘন কুয়াশা, দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ রকি দেখল, শ্মশানের ভেতরে সত্যিই একটা লাল আলো জ্বলছে। ভয় পেলেও সে এগিয়ে গেল। যত কাছে যেতে লাগল, ততই ঠান্ডা বাড়তে লাগল। মনে হচ্ছিল কেউ তার পেছনে হাঁটছে। সে হঠাৎ ঘুরে দাঁড়াল। কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখল, লাল আলোর নিচে সাদা কাপড় পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ ধীরে ধীরে বলল, এখান থেকে চলে যাও। রকি সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ উত্তর দিল, যারা এই আলো অনুসরণ করে, তারা আর ফিরে যেতে পারে না। ঠিক তখনই ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারপাশে অদ্ভুত ফিস ফিস শব্দ শুরু হল। রকি দৌড়ে পালাতে গেল, কিন্তু দেখল সে বারবার একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ তার চোখ পড়ল একটি পুরনো কবরের ওপর। সেখানে লেখা, রকি সেন, মৃত্যু 2026। নিজের নাম দেখে তার বুক কেঁপে উঠল। সে চিৎকার করে উঠল, আর সেই মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের বাইরে অচেতন অবস্থায় রকিকে খুঁজে পেল। সে বেঁচে ছিল, কিন্তু আর কখনো কথা বলেনি। আর আজও মাঝরাতে সেই শ্মশানের পাশে লাল বাতি জ্বলে ওঠে। কেউ বলে, সেখানে এখন দুইজন পাহারা দেয়। একজন সেই রহস্যময় বৃদ্ধ, আর অন্যজন রকি।